আল্লাহ বলবেন বান্দা বল, আমাকে বলো দুনিয়ার জমিনে যেই মাবুদরে তোমরা সেজদা দিয়েছো কোনোদিন দেখো নাই, আজকে তোমরা তারে দেখে দেখে সেজদা দিতে মন চায়নি। আল্লাহ তার কদম দেখে তার কদমে সেজদা দিতে মন চায়নি। সাথে সাথে হাসরবাসী ঈমানওয়ালারা মুমিন বান্দা নামাজি দিনদার কইবা আল্লাহ 70 বছর 60 বছর তোমার কদমে সেজদা দিছি না দেখা, শুধুমাত্র হাসরের ময়দানে একবার দেখে সেজদা দেওয়ার জন্য। এই দিনটার অপেক্ষায় ছিলাম গো মালিক, এই দিনটার অপেক্ষায়। কোন দিন তোমার কদম দেইখা তোমার সেজদা দিব। আল্লাহ পাক তখন বলবেন নাও আমার কদম বাড়ায়া দিলাম। 70,000 নূরের পর্দা আল্লাহ তার কদম থেকে সরায়া পাটা তিনি বের করে দিবেন। হাসরবাসী মানুষগুলা আল্লাহর পা দেখেই আল্লাহর কদমে সেজদায় লুটায় পড়বে। এমন মজা, এমন মজা, আল্লাহর কদম দেখে সেজদা দেওয়ার মধ্যে কি যে মজা। এই মজার মধ্যে পইরা সবাই আল্লাহর কদমে লুটায় পড়বে, বেহুশ হয়ে যাবে। এত মজা, এত জাদু। ওই অবস্থায় আল্লাহ পাক দেখবেন কিছু বান্দা আল্লাহর কদম দেখার পরও তারা সেজদা দিতে চাইবে কিন্তু পারবে না, পিঠ তাদের বাঁকা হয় না। আল্লাহ দেখতেছেন লোকগুলা চেষ্টা করে সেজদা দিত, এরপরও সেজদা দিতে পারে না, পিঠ বাঁকা হয় না। বারবার চেষ্টা করার পর পিছন দিকে উপর হইয়া পইরা যায়, তবুও সামনের দিকে পড়তে পারে না। চেষ্টা করে আল্লাহর কদমে সেজদা দেওয়া কিন্তু পারে না রে যুবক। চোখের সামনে বন্ধু আল্লাহকে সেজদা দেয়, চোখের সামনে পরিচিত মানুষগুলা আল্লাহকে সেজদা দেয়, চোখের সামনে পাশের দোকানদার আল্লাহরে সেজদা দেয়, কিন্তু সে সেজদা দিতে পারে না। চোখের পানির বদলে রক্ত ঝরবে, কান্না করে করে রক্ত ঝরবে, চোখের পানি দিয়া পানি নয় রক্ত ঝরে। আল্লাহ পাক জিজ্ঞেস করবে বান্দা কি হলো তোদের, কি হলো, তোরা কেন সেজদা দিতে পারো না? ও মালিক সেজদা তো দিতে চাই কিন্তু পিঠ বাঁকা হয় না, মেরুদণ্ডের হাড় লোহার মতো শক্ত, হাড়টা তো বাঁকা হয় না। আল্লাহ পাক তখন বলবে বান্দা তোদের কি কষ্ট লাগে? কইব মালিক কষ্ট লাগে, কষ্ট হয়, এজন্যই তো কান্না করে চোখের পানির বদলে রক্ত বের হয়ে যাইতেছে। আল্লাহ পাক